হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ বাগদি। তোমরা আছো পলিটেকনিক উইথ বিশ্ব চ্যানেলে। তোমাদের জানাই সাধারণ আমন্ত্রণ আমার এই চ্যানেলে আসার জন্য। তো আজ আমরা মূলত আলোচনা করব যে এক্সপো থ্রু পলিটেকনিকে ভর্তি হওয়া সমস্ত রকম ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে সকলের একই সাবজেক্ট, যে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তার যে সিলেবাস তা নিয়ে আজ আলোচনা করব। কটে ইউনিট আছে এবং কী কী তা নিয়ে এই চ্যানেলে আলোচনা করব। এই ভিডিওটাতে আলোচনা হবে। তোমাদের চাকরিতেও ডাউট আছে তাই ভিডিওর মধ্যে দূর করব, এবং ভিডিওর শেষে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে। আর এই ভিডিওতে আলোচনা করব কীভাবে তোমরা বই সংগ্রহ করবে, ঠিক আছে, এবং কীভাবে পড়াশোনা করবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ঠিক আছে, এটা মূলত টোটাল নাম্বার হচ্ছে 100 নাম্বার। এখানে দেখো ইন্ট্রাকশন অফ কোশ্চেন সেটিং, ঠিক আছে, কোশ্চেনের প্যাটার্ন কীভাবে হবে এটা নিয়ে একটা ভিডিও করবো অবশ্যই। তবুও তোমাদের এটা বলে রাখি যে কোশ্চেন কেমন থাকবে। দেখো এখানে বলেছে যে কোশ্চেন পেপার কন্টেন 3 গ্রুপস, ঠিক আছে, 3 গ্রুপস থাকবে, এ বি সি, 3টে গ্রুপ থাকবে। তার মধ্যে ইউনিট 1 আর ইনক্লুডেড, ঠিক আছে, ইউনিট 1 ইনক্লুড, ইউনিট 1 আর ইউনিট 2 থাকবে হচ্ছে গ্রুপ এতে থাকবে। ইউনিট 3 অ্যান্ড ইউনিট 4, ঠিক আছে, থাকবে হচ্ছে গ্রুপ বিতে, এবং ইউনিট 5 থাকবে শুধুমাত্র গ্রুপ সিতে। এই কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। তো অবশ্যই সেখানে তোমাদের যে ডাউট থাকবে তা দূর করব। কোশ্চেন কীভাবে আসে, কীভাবে কোশ্চেন প্যাটার্ন তৈরি হয় তা নিয়ে আলোচনা করব। তো বলে রাখি যে 20 নাম্বার যে কোশ্চেন থাকবে সেটা অবজেক্টিভ থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে 1 নাম্বার করে থাকবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে 5 কোশ্চেন থাকবে যেগুলো অ্যান্সার দিতে হবে, ঠিক আছে, 8 মার্কসের, তা 8 মার্কসের থাকবে। টোটাল তোমরা 60 নম্বরের যে এক্সটার্নাল দেবে এবং ইন্টারনাল থাকবে 40 নম্বরের। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। চলো আমাদের যে সিলেবাস তা নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই দেখো ইউনিট 1 অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন। এটা মনে হচ্ছে বেসিক পার্টটাতে থাকে। আমরা সেই যারা 11-12 দিয়ে আসছো তাদের তো খুবই ভালো। যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ, ঠিক আছে, তাদের খুব সোজা লাগবে একই। আর যারা 9-10 দিয়ে আসছো তাদেরও খুবই ভালো হবে, কারণ সে একই পড়া। আদার্স ফুড মডেল থাকবে, বোর্ডস থিওরি থাকবে, ঠিক আছে, বোর্ডস মডেল থাকবে, এই যে বোর্ডস মডেল থাকবে, ঠিক আছে, সেই একটু একটু করে ছোঁয়া থাকবে, শুধু বেসিক পার্টটা থাকবে কি না কি কোথায় থাকবে, বা হাইজেনবার্গ প্রিন্সিপাল থাকবে, এটুকুই থাকবে, বেসিক পার্টটা থাকবে। তারপর সেই এসপিডিএফ থাকবে, এসপিডিএফ কীভাবে লেখা হয়, তারপর হচ্ছে পাউলি এক্সপ্রেশন প্রিন্সিপাল, ঠিক আছে, হোমস রুল, আউপাউ রুল, এই যে আউপাউ রুল, ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন, তো এতটুকুই থাকবে, বেসিক পার্টটা থাকবে ইউনিট 1টা। এবার ইউনিট 2, ইউনিট 2 এ কি থাকবে না ওয়াটার। ওটা মানে জল, মানে বেসিক পার্ট থাকবে, কীভাবে জল গঠিত হয়েছে, ঠিক আছে, এটা কীভাবে সোপের কাজে লাগে, কীভাবে মানে কীভাবে বিক্রিয়া করে, এটাই থাকবে শুধুমাত্র ইউনিট 2-তে। ইউনিট 2-তে এই যে বেস অফ সোপ টেস্ট, তো ইউনিট অফ হার্ডনেস কীভাবে দূর করা হয়, এতটুকুই থাকবে। এবার হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, এটা খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এটা খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। এখান থেকে বেশিরভাগ কী আছে না ম্যাথামেটিক্যাল অপারেশন আছে, আর হচ্ছে গিয়ে এখান থেকে বেশিরভাগ হচ্ছে গিয়ে তোমাদের কি জানতে দেওয়া হয়, জিনিসটা কি। যেমন এখানে বলা হয় যে এই যে নাইলন 66 ব্যাকেলাইট, নাইলন 6, এগুলো কি, ভ্যালকানাইজেশন কি, কীভাবে তৈরি হয়, ঠিক আছে, তারপরে ভ্যালকানাইজেশন কীভাবে তৈরি করা হয়, মানে ডেফিনেশন চাইবে তোমাদের কাছ থেকে এক কথায়।
ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস, ঠিক আছে? যেমন দেখো এখানে বলে দিয়েছে নিউট্রাল মেটাল, যেমন হচ্ছে মিনারেলস, আয়রন, অ্যালুমিনিয়াম, কপার জানতে যাওয়া হবে। বেসিক পার্টগুলো থাকবে অবশ্যই, কারণ ফার্স্ট ইয়ার এটা। এবার হচ্ছে গিয়ে কেমিস্ট্রি অফ ফিউলস অ্যান্ড লুব্রিকেন্টস, এখান থেকে মূলত অঙ্ক আসে এবং এখান থেকে ফিউলস জানতে যাওয়া হয়, ডেফিনেশন জানতে যাওয়া হয়, তারপরে ভ্যালু জানতে যাওয়া হয়, ঠিক আছে? তারপর এলসিবি ইউজিং, ঠিক আছে, ফর্মুলা জানতে যাওয়া হয়, তারপর ফিউল রেটিং এগুলো জানতে যাওয়া হয়। আশা করছি পড়তে পড়তে জানতে পেরে যাবে। এখন শুধু সিলেবাসটা জেনে রাখো। এরপর হচ্ছে গিয়ে ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে? এটা মূলত অনেকটাই বড় চ্যাপ্টার, এটা তোমাদেরকে অনেকটাই গুরুত্ব দিতে হবে চ্যাপ্টারটা পড়ার জন্য। তাই আপাতত এখন তোমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, এখন গিয়ে জানতে হয় হচ্ছে গিয়ে পেজ ভ্যালু জানতে চাওয়া হয়, বাফার সলিউশন চাওয়া হয়, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন চাওয়া হয়, অ্যাপ্লিকেশন মানে কিভাবে কি তৈরি হলো, ঠিক আছে? এবার প্রাইমারি সেল, ড্রাই সেল জানতে যাওয়া হয়, কিভাবে তৈরি হয়, কিভাবে তাকে তৈরি করতে হয়, তারপর সেকেন্ডারি সেল কাকে বলে, ঠিক আছে, প্রাইমারি সেল কাকে বলে, তারপর হচ্ছে ফিউল এবং সোলার সেল কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, ইত্যাদি জানতে যাওয়া হয়। এটা খুবই ভালোভাবে পড়তে হয়, ঠিক আছে? তো আশা করছি তোমাদের সিলেবাসটা বোঝাতে পেরেছি। এবার বলে রাখি যে তোমরা কিভাবে বই সংগ্রহ করবে। না, তোমরা যেই কলেজে ভর্তি হচ্ছ সেখান থেকে একটা লাইব্রেরি থাকবে, সেখান থেকে চাইলে তোমরা বই তুলে নিতে পারো বা সংগ্রহ করতে পারো, ঠিক আছে? লাইব্রেরি থেকে লাইব্রেরি কার্ড তৈরি করে তোমরা নিতে পারো, অথবা যারা পাস আউট হয়ে গেছে, তোমাদের দাদা দিদি আছে, তাদের কাছ থেকে তোমরা বই সংগ্রহ করতে পারো, এবং তোমরা কিনতেও পারো তোমাদের সাধ্য মতো। এবং এরপর বলে রাখি যে তোমাদের শেষে বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো কিভাবে তোমরা পড়াশোনা করবে, তো বলে রাখি যে আমি ইউটিউবে ক্লাস করাবো, ঠিক আছে? ইউটিউবে ক্লাস করাবো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে, একদম বিনামূল্যে, স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতে। তো যারা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দুটো ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারো কিভাবে পড়াচ্ছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবে, যাতে তোমরা সব দিক থেকে পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকতে পারো। তো আজ এতটুকুই।